ইলিয়াস আলীর মতো বড় বড় নেতারে গুম করে ভালো আছে আল্লাহ, তোর কিছু কয় না? কথা কয় না কেন? কথা কইতে কি শরম লাগেনি? ও সিলেটবাসী, তোদের ভয় আছে, আমরা রাজধানীর মৌলবি, আমাদের ভয় নাই। আর আমরা জেলখানায় গিয়ে দেখছি মাশাআল্লাহ, জেলখানার মতো আরামের জায়গা আর নাই। मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। এইখানে দুনিয়াতে আমাদের পাওয়ারও কিছু নাই, এইখানে দুনিয়াতে আমাদের হারাইবারও কিছু নাই। আমরা যেইখানে যাই আমাদের জান্নাত আমাদের সিনার ভিতরে। মৌলবি রোডে হইয়া থাকে, জান্নাত তার সিনার ভিতরে। বুঝুস না তো, বুঝুস না, বুঝবি আমার কইলে এত সোজা নেই মৌলবির কথা বুঝা। মৌলবি জেলখানায়, মগর মৌলবির জান্নাত মৌলবির সিনার ভিতরে। কারণ মৌলবির সিনার ভিতরে কোরআন শরীফ, আর কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত হলো জান্নাতের এক একটা তালা। কথা কয় না কেন? তোর ভিতরে কি আছে রে ছাগল? তোর ভিতরে কি আছে? তুই গছ হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। তোরা কস একদম। এখন তো শুরু হয়েছে ব্যাঙের নাচ। কথা কয় না? নাচ শিখে, নাচ, ব্যাঙের নাচ। আমরা ব্যাঙের জাত নিয়ে কয়দিন শুনছি আমরা নাকি বানরের জাত, এখন আবার ব্যাঙের জাত। কয়দিন পরে এই ছাগলের বাচ্চারা বলবে শুয়োরের জাত। তোরা শুয়োরের জাত, ব্যাঙের জাত, তোরা বানরের জাত, আমরা মানুষের জাত। কে মানুষের জাত? হাত উঠে দেখেন। দেখছো অনুস্লোগান? মাল নাই, মাল নাই, মাল নাই। ঘুষ খাইতে খাইতে, সুদ খেতে খেতে, মিথ্যা কথা বলতে বলতে ইমানি স্পিরিট শেষ হয়ে গেছে। কথা কয় না কেন? কিছু স্পিরিট যদি নেছে আমাকে থেকে কেজি হিসাবে বিক্রি করুন না, 1 কেজির দাম 10 লাখ টাকা। কথা কয় না কেন? বেড়া তুই কারে এনে বসাবি, কোন বড় নেতারে বসাবি, দেখবি স্পিরিট আর বাড়বো। যত বড় নেতা তত স্পিরিট বেশি। কারণ ছোট নেতার লোক আমি ফাল্লা দিয়ে লাভ নাই। আমি বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আল্লাহর দয়ায়, আমি হেফাজত ইসলামের নায়েবে আমির আল্লাহর দয়ায়, আমি খতনে নবুয়্যত সংরক্ষণ কমিটির নায়েবে আমির আল্লাহর দয়ায় ছোট মোটো নেতার লোক কথা বলে আমার জজবা উঠে না। জরব যত বড় নেতা আসবে কথার তত জজবা আসবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ কোথায় দেখা হবে? জান্নাতে। কত বছর? আল্লাহু আকবার। হুজুরকে আল্লাহ 2টা নেয়ামত দান করেছেন। বৈশিষ্ট্য একটা হইল শাফাআতে কুবরা, যেটা দিবেন সবার পক্ষ থেকে হুজুর সুপারিশ করবেন। আদম বলবেন আমি পারবো না, জামিলা আছে, ঠিক আছে না? কথা কয় না? নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, সমস্যা আছে, জামিলা। ইব্রাহিম বলবেন আমার সমস্যা আছে। মুসা বলবেন আমি ঘুষি দিয়ে মাইরা লাইছি। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দুনিয়ার থেকে যাওয়ার পরে খ্রিস্টানরা আমার খোদার বেটা বলছে, 3 খোদার 1 খোদা অথবা স্বয়ং খোদা, আমার যদি মাইর দেয়। আল্লাহু আকবার। বাকি আমি একটা পরামর্শ দিই, চলো আমিও সাথে যাব, মুহাম্মদ আরবির কাছে চলো। সুবহানাল্লাহ। আপনারা কি আমার আওয়াজ বুঝতে আছেন? চলো মুহাম্মদ আরবির কাছে চলো। আদম আলাইহিস সালাম বলছেন তোমরা নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলছেন তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম বলবেন মুসার কাছে যাও,
মুসা বলবেন ঈসার কাছে যাও, ঈসা বলবেন না এই কথা মুহাম্মদের কাছে যাও। এটা না বেয়াদবি? চলো আমি লইয়া যাই। কি লাগে বেয়াদবি? কারণ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়মকে জান্নাতে বিবাহ করবেন। বিবাহটা আল্লাহ পড়াইবেন। যেহেতু বিবাহ আল্লাহ পড়াইবেন, তাহলে হযরতে মরিয়ম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বিবি, আর ঈসা আলাইহিস সালাম হুজুরের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে। যেহেতু জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে, ছেলে বাপের কাছে লোক পাঠায় না, ছেলে লোকজনকে বাপের কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। কথা কি আপনারা বুঝতেছেন নি? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান। যদি না বুঝেন আবার বুঝাবো। এটা ইলমি একাডেমিক আলোচনা, একটু কঠিন কথা। এই জন্যই তো হুজুর বলছেন সাইয়্যিদাতুন নিসাইল আলামিন মারইয়াম সুম্মা ফাতিমা সুম্মা খাদিজা সুম্মা আসিয়া ফজলু আয়েশা আলা সাইরিন নিসাই কাফজলিস সারিদ আলা সাইরি তাম। সারা পৃথিবীর সবচাইতে দামি মহিলা হলো মারিয়াম। কে? কি লাগা? মারিয়াম পয়গম্বরের বিবি, মারিয়াম পয়গম্বরের মা। কথা কয় না? এরকম আর নাই। হযরতে ফাতেমা পয়গম্বরের মেয়ে শেষ, হযরতে খাদিজা পয়গম্বরের বিবি আর নাই। হযরতে আসিয়া পয়গম্বরের জান্নাতি বিবি, মুহাম্মদ আরবি বিবাহ করবেন। হযরতে আয়েশা পয়গম্বরের বিবি, অন্য কিছু না। মরিয়ম পয়গম্বরের মাও বটে, পয়গম্বরের বিবিও বটে। এই জন্য রাসূল বলছেন সবচেয়ে দামি মেয়ে পৃথিবীর মধ্যে মরিয়ম। وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين। চিল্লাস না, কথা মাথায় ঢুকে না, নাহলে আমি আরো আগে আগাইতে পারতাম। তাহলে হুজুরের এক বৈশিষ্ট্য হইলো হুজুরকে আল্লাহ মেরাজ দান করেছেন, আর এক বৈশিষ্ট্য হইলো শাফাআতে কুবরা। কেউ সাহস করবে না, হুজুর সাহস করবেন। ঠিক না বেঠিক? কথা কয় না? এবারে হুজুর সজদার মধ্যে যাবেন। কই যাবেন? কই যাবেন? রাহেন না, সজদায় যাবেন। কোন জায়গায় সজদা করবেন সেটা হলো আমাদের আলোচ্য বিষয়। এটাও একটু আলোচ্য বিষয়। বর্তমান ফিলিস্তিন, এটা ময়দানে মাশর হবে। এটা আল্লাহ পাকের, এই না টাকা আছে কিন্তু ধরবে না, বহুত টাকা আছে। 1 টাকা বেশ কম হইল। ও আমার ভাই বুঝলে চেয়ারম্যান সাহেব তুল সব সহ, মানে আপনি নিচে নিতে লেগে না, আমার কাছে মাল আছে। কথা কি শুনতেছেন আপনারা? কে কে শুনতেছেন, বুঝতেছেন? হাত ধরে দেখেন মেহরবানি। দোস্ত আহবাব,